ঢাকার পরিবেশটা মোটামুটি ভালোই, কিন্তু মশার সংখ্যা অনেক বেশি। ঢাকার থেকে ডেঙ্গু ধরছে, মোহাম্মদপুর থেকে ডেঙ্গু ধরছে, আর বোলা হসপিটালে ডেঙ্গু ধরা গেছে, সেখান থেকে আবার এখানে ট্রান্সফার করছে। আজকে আবার এখানে এই হসপিটালে ভর্তি হয়েছি, তারা স্যালাইন দিতে আছে, ভালোই সেবা যত্ন করতে আছে আল্লাহর রহমতে। এগো পরিবেশটা অনেক ভালো, সেবা যত্ন অনেক ভালো। হচ্ছে এই নিয়ে তৃতীয় দিন, আর এখন মোটামুটি অনেকটা সুস্থ এবং চিকিৎসার মান মোটামুটি আগের চেয়ে অনেকটা ভালো। এর আগেও এই হসপিটালে ভর্তি ছিলাম, মোটামুটি এখানে একটু ভালো। আর এখন কিছু টেস্ট দিছে, এগুলো হয়তো বা করলে হয়তো বা জানতে পারবো পরবর্তী পদক্ষেপ আর কি। হ্যাঁ, এটা পার্থক্যটা তো অনেক, কারণ সাধারণ জ্বর হইলে তো ধরেন মানে শরীরে শুয়ে নেওয়ার মতো মোটামুটি, কিন্তু এই ডেঙ্গু জ্বরটা আসলে হাড়ের ভেতর সহ মানে ব্যথা করে এরকম মনে হয় আর কি। আর কোমর, পিঠ, মাথা সব সারা শরীরে ব্যথা করে, এবং দেখা যায় যে এমন একটা সময় যে স্পর্শ করলেও ব্যথা লাগে, গায়ের যে পোশাকটাতেও ব্যথা লাগে। তারপরে বমি বা তারপরে পেটে ব্যথা, এই পাতলা পায়খানা এরকম কিছু হয় আর কি। আক্রান্ত এমনি কোত্থেকে হয়েছি তা তো বলা যায় না। মাদ্রাসায় ছিলাম, সেখান থেকে হয়তো ডেঙ্গু কামড় দিচ্ছে। আসলে ডেঙ্গু তো মানে ডেঙ্গুর স্প্রে তো মাদ্রাসায় করা হয়, কিছুদিন পরে পরেই মাদ্রাসায় ডেঙ্গুর স্প্রে হয়। তবুও স্প্রে করার পরেও তো কিছু মশা হয়তো থেকে যায়, থাকতেই পারে। তো সেখান থেকে হয়তো কামড় দিছে। আর এইখানকার হাসপাতালের চিকিৎসা খুব ভালো, অল্প কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেছি। চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো খুবই। আর এই তো এখন অসুস্থ, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছি 4 দিন আজকে এখানে ভর্তি হয়েছি। আমার বাসা মোহাম্মদপুরে, ওইখানে হলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, প্রচুর পানি জমা থাকে, এই জন্য ওইখানে ডেঙ্গু প্রচুর, এর জন্য আক্রান্ত হয়েছি। ধন্যবাদ RTVকে। আমি ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান, পরিচালক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। ধন্যবাদ আপনাকে RTVকে আমাকে সুযোগ দেওয়ার জন্য একটি জনগুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়ক, অর্থাৎ বর্তমান সময়ে সাম্প্রতিক সিজনাল যে এপিডেমিক্স বলি আমরা, যেটাকে ডেঙ্গু এপিডেমিক্স, সে বিষয়ে কথা বলবার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বর্ষাকালের শেষ দিক, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু প্রকোপ বেশি থাকে, এবং আমাদের ঢাকা মেট্রোপলিটন সিটি হলো ডেঙ্গু রোগীর অন্যতম একটা উৎপত্তি স্থল। সেই সুবাদে এই গত 2 মাস আগের থেকে ডেঙ্গু রোগীর সংক্রমণ বেড়েছে, এবং পুরো সবগুলো সিটিতেই বেড়েছে, ঢাকা সিটিতেও বেড়েছে। তো আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল সরকারের নির্দেশনা মোতাবেক, মন্ত্রণালয় অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য 24 ঘন্টা ব্যস্ত আছে। আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য 2টো সম্পূর্ণ নতুন ডেডিকেটেড ডেঙ্গু রোগীদের ওয়ার্ড তৈরি করেছি, একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের রোগী। এখানে আমাদের 125টা রোগী বেড আছে, এর বাইরেও মেডিসিনের এবং শিশু বিভাগে আমাদের ডেঙ্গু রোগী ভর্তি আছে। এই মুহূর্তে আমাদের 145টা রোগী বেডে ভর্তি আছে, এবং গড়ে প্রতি 24 ঘন্টায় আমাদের 30টা রোগী ভর্তি হয়। এই সিজনে আমরা এখন পর্যন্ত টোটাল 867টা পেশেন্টটাকে অ্যাডমিশন করিয়েছি, যার মধ্যে 721টা পেশেন্টই ভালো হয়ে বাড়ি চলে গেছে, মৃত্যুর সংখ্যা মাত্র 1টি। আমাদের ডেডিকেটেড ডক্টর আছেন, যেনারা দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ, এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী, ডেঙ্গু গাইডলাইন অনুযায়ী এনারা চিকিৎসা প্রদান করেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন রকমের স্যালাইন আছে, ওষুধপত্র আছে, ডাক্তাররা সার্বক্ষণিক সেবা দিচ্ছেন, নার্সিং স্টাফ অন্যান্যরা সবাই মিলে আমরা ডেঙ্গু রোগীদের সেবা দিচ্ছি। ফলে আমাদের ডেঙ্গু রোগীদের সুস্থতার হার খুব ভালো, এবং আমরা আশা করছি যে এই সিজনে আমরা ডেঙ্গু রোগীর সার্বিকভাবে ভালো সেবা দিতে সক্ষম হব ইনশাল্লাহ।